আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ওয়েলকাম এপিসোড 3-তে। দাও আমি ফোনটা একটু হোল্ড করে নিই। এবারটাই বলছি। সবথেকে প্রথমে আমাদের এপিসোড 2-তে আপনারা যাবেন। এখানে যে গেটগুলো হবে, গেটের আর্চ বলে এটাকে, দেখাচ্ছি। এই আর্চ কেমন করে বানাবেন, থার্মোকল প্লেট দিয়ে এঁকেলে বানাতে হবে, ওটা এখানে লাগানো হবে, ঠিক আছে। আর গুম্বাদে এই যে সব লাইনগুলো দেখছেন, লাইনগুলো কেমনভাবে বানাতে হবে আমি একবার বলে দিই। আমি সেই থেকে ওই কাজগুলোই করছিলাম, আপনারা সব ভালো করে দেখতে থাকুন। অনেক অসুবিধা হয় করতে গেলে, মানে এই লাইনগুলো বানাতে গেলে না, মানে ক্যামেরা চালু করে আবার ফের কাজও করতে হয়। আমাকে কোনো ট্রাইপড নেই, কিছু নেই, যেরকম করে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। স্কিল দিয়ে আমি যেরকম দেখালাম, এই দেখুন স্কেলটা পয়লা এরকম করে রেখে নেবেন, তারপরে এরকম করে আস্তে আস্তে বেঁকাতে যাবেন, আর আস্তে আস্তে বেঁকাতেই আচ্ছা লাইনটা টানতে যাবেন, ঠিক আছে। তো বুঝতে পেরেছেন লাইন টানার একটা। তারপর ফের একটু পরে দেখাচ্ছি। এটার উপরে ফেভিকল লাগিয়ে বল দড়ি স্টিক করতে হবে, আপনাকে দেখাবো এক্ষুনি, ঠিক আছে। এই লাইন টানার কাজটা ক্লিয়ার হয়ে গেল। সব লাইন তো বানানো হয়ে গিয়েছে, এবারে কার্ভিং হচ্ছে এখানে, ঠিক আছে। এই ছাঁদাতে কম্পাস বসাবেন, আর পেন্সিল থাকবে, পেন্সিলটা বারবার ছোটো বড়ো করতে হবে। তো এইখানে একটা গোল লাইন করতে হবে এরকম, এইখানে 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 এখানে সব করে নিয়ে এই ব্লেড দিয়ে হালকা হালকা, বেশি চাপ মারবেন না, হালকা হালকা করে এরকম করে হালকা হালকা করে এক দুবার এমনি করে হালকা হালকা করে হাত চালিয়ে দেবেন, ঠিক আছে। ওরকম করে করলে অনেক সুন্দরভাবে হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে একটু হালকা চাপ দিতে হবে, নাহলে তো হবে না। আর কার্ভিংটা এমনভাবে করবেন যাতে কিছু ড্যামেজ না যেন হয়, ঠিক আছে। একটু দেখেশোনা করবেন। এখানে একটু বেঁকে বেঁকে যাচ্ছে, তো যা হচ্ছে ওটা রং করতে দিলে বাদে সব ঠিকঠাক হয়ে যাবে। তো যে কটা লাইন হবে সে কটা করে, রিয়েল গুম্বাদে 8টা লাইন আছে, ঠিক আছে, রিয়েলটাই। তো এতে আমি দেখছি কটা হবে, যে কটা হবে সে কটাই করে দেবো আমি। আর কম্পাসটা পুরো নিচে অবধি আসবে না, কমসে কম এত দূর অবধি কম্পাস আসবে, ঠিক আছে। এত দূর অবধি কমসে কম আসবে কম্পাস। এইখানে তো কম্পাস আর আসবে না। এখানটায় একটা প্লাস্টিকের যেই ট্রান্সপারেন্ট শিট হয়, ট্রান্সপারেন্ট কাগজ, ওইটা দুমড়েও যায় আর সব দেখাও যাবে। তো ওইটা রেখেলে গোল করে লাইন টেনে নিয়ে ওইটা দিয়ে ব্লেড দিয়ে কার্ভিং করে দেবেন, ঠিক আছে। তারপরে অন্য একটা হেতে আমি যাচ্ছি, এবারে কার্ভিংটা হয়ে যাক, তারপরে আমরা এখানে আর্চ বসানোর একটা কাজ করব, ঠিক আছে। বল দড়ি কাজ করতে ছোটো হয়ে গেছে। এই যে দড়িটা আছে এখানে, দড়িটা সর্বপ্রথম কী করতে হবে দেখাই। সপ্তাহে এরকম করে লম্বা করে ফেভিকল আঠা লাগাতে হবে, ঠিক আছে। দেখো ফেভিকল আঠা লাগানো হয়ে গেছে। তারপর দু হাত দিয়ে দড়িটা এরকম লম্বা করে আঠার উপর লাগিয়ে দিতে হবে। আমি এক হাত দিয়ে লাগাচ্ছি কারণ ক্যামেরা হচ্ছে এখানে, ক্যামেরাটা ধরে আছে তাই জন্যই। এরকম করে লেগে দে, এটা আবার কি বড় কেঁচি, এই কেঁচিটা দিয়ে ধার যেন হয়, তারপরে হবে এরকম করে কেটে দিতে হবে। তো ভালো করে একবার হাত বুলিয়ে দেবে, এর উপরে আরামসে কাজ হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে গুম্বাদের উপর যত লাইন আছে সব লাইনের ওপরে লেগে নেবেন। আর এইখানে সব কার্ভিংও করা হয়ে গিয়েছে, দেখা পাচ্ছে অনেক সুন্দর হয়েছে। আর আমি জানলায় বসে বসে কাজ করছি, ধূপ পড়ছে একটু একটু, এখন একটু মেঘের জন্য ধূপটা চলে গিয়েছে। সেখানে বেসের ডিজাইনটা দেখতে পাচ্ছ, এইরকম ডিজাইন, মানে এইটা এরকমভাবে আছে, এইদিকে মুখ আছে, ওটার মুখটা এইদিকে হবে, আর এত বড় বড় লাগানো থাকবে, এইখানে একটা এইখানে একটা হবে, ঠিক আছে। ওটা আমি ফের দেখাবো এটা পরে, ঠিক আছে। তো এটা আগে কাজটা করি পুরো, তারপরে হচ্ছে ফের দেখা, তারপরে এখানে আর্চ লাগানো হবে। আচ্ছা গাইস, মৌসামটা যে কি সুন্দর, অনেক সুন্দর মৌসাম হয়ে আছে আজকে, মৌসামটা অনেক সুন্দর আছে। কিন্তু এখানে কাজটা আমার আর্ধেক হয়েছে, কাজটার কথা হচ্ছে মেন। এটা করতে করতে এত টাইম লাগতেছে, একটুখানি আর্ধেক হয়েছে, উপরে থেকে দেখো আর্ধেক হয়েছে, আর্ধেক বাকি এখনও মনে হয় 17টা বাকি আছে, ওটা করে নেবো তারপরে।
নেক্সট ডে, ঠিক আছে গাইস, এখানে দেখা পাচ্ছ কিছু আমি গোল গোল করেছি কিছু, ঠিক আছে দেখাই, ঠিক আছে এই গোলগুলো 1 2 3 4 লেখা রয়েছে, আমি গুনেছি যে কটা আছে, অ্যাকচুয়ালি লিখেও দিয়েছি কারণ আমি মাঝখানে তো কিছু কোনো কাজ হবে না তাই জন্যে। গাইস বলি যে নিচে যে বেসটা আছে না, আমি নিয়ে এসে দেখাচ্ছি, দেখা পাচ্ছ গুম্বাদের খাজা আমি রেখেছি এখানটাই, ঠিক আছে এই যে গুম্বাদ অনেক সুন্দর হয়ে গিয়েছে, এখানে তাজটাও লাগানো হয়ে গিয়েছে, আর আর্চগুলো লাগানোর পরে দেখা পাচ্ছ, আর এই থার্মোকলের প্লেট দিয়ে এবার লম্বা রিপ কেটে না পুরো গোল করে লাগিয়ে দেবে এর উপরে, তাহলে খুবসুরতিটা আরও নিখরে বেরোবে, ঠিক আছে। আর আমরা এখন যে গোল গোলগুলো করছি এটা হচ্ছে এইখানে যে গোল গোলগুলো হয় বেস, এখানে 3টে গোল গোল হবে, আর 3টে গেট গেট ফানা এরকম আর্চ 3টে হবে, ঠিক আছে। তো 3টে করে 4 পাশে লাগবে, 3 × 4 3 × 4 কত হচ্ছে 12, তাই জন্য এখানে আমি 12 পিস করেছি, ঠিক আছে। আর আমি লেখাগুলো সব গোনার জন্য দিয়েছি, সব কেটে নিয়ে এখানে স্টিক করা হবে, ঠিক আছে। আর শুধু গোলগুলো এরকম ডাইরেক্ট হবে না, এই গোলগুলো আছে তো ফের মাঝখানে ফের আর একটা কাটিং করতে হবে গোল, ওটা আমি আর করিনি, ওটা আন্দাজ করে একটুখানি ছাড় রেখে 1/2 সেন্টিমিটার না দেখাই আমি পেন দিয়ে মার্কিং করে। আর দেখা পাচ্ছ এখানে ঘরটা খালি হচ্ছে, এদের খালি হয়ে গিয়েছে অলমোস্ট অর্ধেক, তো তাই জন্য সব জ্বালিয়ে রেখে দিয়েছি, এখানে আমরা কাজ করছি ভালোভাবে। তো টপিকে আসি, পেনটা আমি বের করি এখান থেকে, আর আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন ফার্স্ট হতে পারি। কালকে মসজিদে দিনিয়াতে লেখা পরীক্ষা আছে 3টা থেকে, সকাল 10টা থেকে বদরতলা হাই স্কুলে পরীক্ষা আছে, সবাই দোয়া করবে। পেনটা এই তো মিশে গিয়েছিল তাই জন্যে এইরকম ধরনের আছে, এখানটায় হালকা হালকা করে এরকম করে এটার সাইজটা মাথায় রেখে ভালো করে মাইন্ডে রাখবেন, আর এরকম করে করে দেবেন। আর আমি নেম আর্ট বানাতে এক্সপার্ট, আমার হাতে আমি অনেক ডিজাইন বানাতে পারি। তো স্কুলে আমি আমার নামের একটা নেম আর্ট বানিয়েছিলাম, অনেক রকম ডিজাইন ছিল ওতে, তো স্কুলের সব ছেলেরা দেখে আমাকে খালি বানিয়ে দাও করছে, তো দুটো ছেলেকে বানিয়ে দিয়েছি, আর একটা ছেলেকে বানাতেই হবে। দেখা পাচ্ছ এইরকম সার্কেল হবে, বাইরে থেকেও কাটিং হবে, তারপর ফের ভেতরে থেকেও কাটিং হবে, ঠিক আছে। আর আমার দুটো রঙ কিন্তু এখন 50 টাকা লাগবে, একটা 25 টাকা রঙ, একটা গ্রিন আর একটা সাদা। তো রঙগুলো যদি হবে এখানে ওপরে গ্রিন হবে আর এটা সাদা হবে, তো 50 টাকা এখন লাগবে, যদি 50 টাকাটা জোগাড় করতে পারি তারপরে রং করার ভিডিওটা তাড়াতাড়ি আসবে, যদি লেট হয় তাহলে লেট করে আসবে ভিডিওটা, ঠিক আছে। তো এখানে সব আমি কেটে নিই তারপরে দেখাবো। হ্যালো আমার দাদা ভাই এবং বন্ধুরা আর মেয়েদের মধ্যে সাথে, তো নেক্সট ডে গুম্বাদ, এবারে আমি এটা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। অনেক সুন্দর দেখাচ্ছে, নিজের মুখ থেকে নিজের নাম করতেছি, আর এখানে দেখা যাচ্ছে সব খালি হয়ে গেছে। এটা আমার যে রান্নাঘরে আমি কাজ করি ওই রান্নাঘরটা না, আমি আগে এইখানে কাজ করতাম, এই গ্রিন পর্দা এইখানে কাজ করতাম, আর এইটা হচ্ছে আমাদের রুম, এই ঘরটা হচ্ছে আমাদের, আর এখানে আমি কাজ করতাম। তো আমাদের পাশে এটা খালি হয়ে গেছে, তো এইটাও খালি হয়ে গিয়েছে, এখানে একটা জায়গা পেয়ে গেলাম, এইখানে বড় ফাঁকা জায়গা আছে, আরামসে কাজ হবে, ঠিক আছে। আর এখানে ফাঁকা আছে বলে ইকোটাও একটু ঠিকঠাক আছে, আওয়াজের সাউন্ড। তো ঠিক আছে, এখন নিজেদের কাজের দিকে আসি, ডেট হয়ে গেল সেটা অনেক চটচটা করছে, আর কিছু আনতে হবে। দাদা ভাই বন্ধুরা দেখা পাচ্ছ আমি আমার পুরো পেটি লে চলে এসেছি, সব আছে এইখানে। আর আমি একটু অন্য টাইপের একটু মাথা মেরেছি, তোমাদেরকেও বলবো, আগে আমি সব সেট আপটা করে নিই।
আর আমি আপনাকে বলি ট্রান্সপারেন্ট সিট, হ্যাঁ পাতলা খানা, সবাই গুম্বাদের রয়েছে লম্বা লম্বা লাইন টানার জন্য। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট সিট, লম্বা করে কেটে নেবেন একটু, তারপরে এমনি করে রেখে। তো আগে আমি সব সেট আপ করে নিই। এবার আমি বলি যে সুন্দর একটা কি করবো বলছিলাম সেটা বলি। আর সেট আপটা দেখো, ঠিক আছে, আমার নিজের বাক্সটা আছে, এখানে পানির অসুবিধা হবে না, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, তাই আমি যেটা বলছিলাম না তোমাদেরকে দেখায়, প্লাস্টিকটা বের করা হয়নি। এই প্লাস্টিকটা আছে না, তুলো, আমি ভাবছি যে গুম্বাদের নিচে যে বেসটা আছে না, এই বেসটা গুম্বাদের সব ধারে ধারে দিয়ে দেবো, 4 কোণে লম্বা লম্বা 10 ডলার হাইট, 4 কোণে লেগে 4 ধারে লেগে দেবো, আর সব তুলে দিয়ে দেবো, বাকিগুলো অল্প অনেক সুন্দর দেখাবে। তো ওইরকম আমি কিছু প্ল্যান করে রেখেছি। আর আমি একটা গোল মানে একটা গেট বানাবো। আমি এটা বানানোর পরে বা ডিনারটা বানানোর পরে ধরো আমাদের ফ্রিজের মাথায় আমি সাজাবো, ওইখানে গোল মানে একটা গেট বানাবো, ওইটাও আলাদা একটা ভিডিও থাকবে কেমন করে বানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, অনেক বক হয়ে গেছে, তাহলে পানি খেয়ে নেব। আর সবাই যখন পানি পান করবে বসে পানি পান করবে। চলো আজকে আমাদের ভিডিওটা শুরু করা যাক। এই যে গুম্বাদটা যেটা রয়েছে এখানে আর্চ লাগানো হয়ে গেছে, এই ডিজাইনটাও হয়ে গিয়েছে, আর এটা সরে এসছে, এইটাও হয়ে গিয়েছে, এখানে রিংগুলো লাগানো হয়ে গিয়েছে। আর রিয়েল যেটা আছে এরকম রিং আর্ধেক আর্ধেক করে এইখানে এইখানে এখানে 3টে আছে। তো আমি ভাবছি ওটা লাগাবো না, কারণ তুলো দেবো সে তো ঢেকা পড়ে যাবে, লাগিয়ে আবার কী হবে। আর এইখানে যে কোনওয়ালা ডিজাইনগুলো আছে এটা এইখানে আর এইখানে দুটো করে হবে, কিন্তু ওটাও আমি লাগাইনি, কারণ আমাকে বেশি টাইম নেই, ঈদ মিলাদুন্নবীর আগে কমপ্লিট করতে হবে। এইখানে সোলা দিয়ে ফিল করতে হবে, আগে ওই কাজটা করি, ঠিক আছে। থার্মোকল এরপরে কিছু একটু ড্রয়িংটা আছে, ওটা আমি করার পরে দেখাচ্ছি, ঠিক আছে। সবথেকে প্রথম হচ্ছে তো কি থার্মোকলটা একটু সোজা রাখতে হবে, আমি কেটে নিয়ে সোজা করে দিচ্ছি, এবং সোজা রাখবেন, তারপরে কাজটা ভালোভাবে হবে। আর এখানে একটা ত্রিকোণ আঁকতে হবে, মানে ত্রিভুজ, এরকম একটা সোজা দিলাম, ঠিক আছে। দাঁড়াও আওয়াজ হচ্ছে অনেক। আঁকার পরে এটা কেটে নেবেন ভালো করে, ঠিক আছে, ভালোভাবে দেখুন কিরকম করে কাজটা হচ্ছে। ত্রিকোণ, ঠিক আছে। এবার আমি দেখাই, এটা হচ্ছে এইখানে বসবে, ঠিক আছে। মার্কিং করতে হবে, কতটা বাইরে আছে ওটা মার্কিং করে নিলে তারপর মাঝখানে এরকম করে নিলে এরকম করে কেটে দিতে হবে, ঠিক আছে। দেখা পাচ্ছ এটা পাতলাটা, এটা কোনো দরকার নেই, এইটা হচ্ছে মেন আমাদের, ঠিক আছে। এটা উপরে তো এরকম করে কাটলি ম্যাকাটার হবেই, সেই সহজে একটুখানি হালকা করে বসে দেবেন, হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানটা বসানো হবে গুম্বাদের বেসিতে, এটা এখানটা এমনি করে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। বসানোর পরে তারপরে আরও অন্য কাজ আছে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বানাতে হবে 4 পিস আর একই মাপের, ঠিক আছে। এই গুম্বাদটা আরও সুন্দর করে দিয়েছি আমি, একটু আগে এখানে দেখো গুম্বাদ, আমি এই যে এইখানটায় দেখা পাচ্ছ এখানটায় আরও রিপ লাগিয়ে দিয়েছি থার্মোকলের প্লেট দিয়ে,
লম্বা রিপ, এই যে দেখা পাচ্ছ থার্মোকল প্লেট, ঠিক আছে। তো এটা রিপটা লেগেছে আরও সুন্দর দেখাচ্ছে। আর আমি ভেবেছিলাম যে রিয়েল যেমনটা আছে সেরকম বানাবো, কিন্তু এইখানটা এটা যত পাতলা আছে না, ওইখানে আরও একটা গেট থাকে না এরকম ছোটো ছোটো আর্চ, ডবল ছেড়ে থাকে এরকম থাকে, তারপর ফের পাশে একটা থাকে, ফের একটু ছেড়ে দিলো এরকম থাকে। তো এটা সোলার বাসন বানাতে অনেক কষ্ট হবে, কোনো জিনিসও বানাতে কষ্ট হবে, কারণ ওটা অনেক ছোট। তো ওটা আমি গ্রিন কালার স্কেচ পেন দিয়ে আমি ঠিকঠাকভাবে করে দেবো, ঠিক আছে। দেখা পাচ্ছ থার্মোকল প্লেট, কি বড় কেঁচি। আরও একটু কাজ বাকি আছে এই কোনটাই, ঠিক আছে। এইখানে এগুলো সব আমি লাগিয়ে দিয়েছি চার কোণে, ঠিক আছে। তো অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখানে যেটা ফাঁকা আছে এইটাকেও একটু ভরাট করতে হবে, ঠিক আছে। এটা আমি এক্ষুনি দেখাচ্ছি, সবাই সাথে থাকো, ভালো করে দেখতে থাকো। আর এসব সব আমি এখন জাপটাইনি, ঠিক আছে। বুঝতে পারছো কোনো একটা কোণ আছে, ঠিক আছে। একটু দাঁড়াও, আওয়াজ হয়ে গেল, মার্বেল পড়ে গেছে। তো এখানে দেখা পাচ্ছ এখানে কোণ আছে পুরো সাফাই, এখান থেকে কোণটা একটু কেটে বের করে দেবে। এই যে হয়ে গেল ছোটোখানে একটা। তারপরে দেখা এটা কোথায় লাগাতে হবে, তো দেখাই আমি। এই যে এই ছোটো কোণটা এইখানটায় বসাতে হবে। ওটা বড় হয়ে গেছে, আমি আমার মাপ নিয়ে এলে কাটবো এক্ষুনি, ঠিক আছে। আমি মাপ নিয়ে কেটে দিই, তারপরে দেখাচ্ছি। আর চারটে কোণে মাপটা একটু গন্ডগোল হয়েছে আমার, ঠিক আছে। একই মাপের তো না, সব দিকে একটু গন্ডগোল হয়েছে ছোটো বড়ো, তাই জন্যে। কিন্তু দেখতে ঠিকঠাক আছে, সব কিছু ঠিক আছে, শুধু এই ভেতরে যেই পার্টগুলো এইগুলো সব একটু ছোটো বড়ো হয়েছে। ওটা কোনো মশলা না, ওটা আপনারা ওখানে এরকমভাবে একটু বড় কেটে নিয়ে ওটা লাগিয়ে আবার পেন দিয়ে দাগ মেরে করে নিতে পারে। তো আমি এটা করে নিই, তারপর দেখাচ্ছি। তো আমি আরও একটু ছোটো করে নিয়েছি, এটা এখানে বসানোর চেষ্টা করি, এখনও হচ্ছে না, আরও একটু ছোটো করে দিতে হবে, ঠিক আছে। এটা ভালো করে ফিটিং চলে আসছে, গিয়ে দেখি, হ্যাঁ ফিটিং চলে এসছে। এটা হবে কেমন জানেন, একটু বলে দিই সংক্ষেপে। এই যে এটার এই ডিজাইনটার যে কোণটা আছে না, এখানে দেখাই, এই যে ধারটা আছে, এই ধারে এই কোণ থেকে নিয়ে এই এটার কোণ পর্যন্ত যাবে, ঠিক আছে। তারপরে এখানে বড় এটার চেয়ে একটু বাইরে গেলে কোনো টেনশন নেই। তারপরে আরেকটা এরকম কেটে এর উপরে লাগিয়ে দিতে হবে, যেরকম পাতলা হবে। তো আমি এটা করে নিই, তারপরে আবারও দেখাবো। আমি চার কোণে সব কমপ্লিট করে নিই, তারপরে দেখাবো, ঠিক আছে। কমপ্লিট হয়ে গেছে। আর এখানে গ্যাপগুলো আছে ছোটোখানে, সব রঙ করার টাইমে রঙ ভরেলে বুঝিয়ে দেওয়া যাবে। আর এটা খাস করে এটা তোমরা রিয়েল গুম্বাদ যেটা হয় ওটার উপর দেখেছো এরকম একটা থাকে, এটা হচ্ছে একটা ছোটোখানা জানলা, ঠিক আছে। তো এটাও আমি অ্যাড করে দিয়েছি, ছোটোখানা চারকোনা থার্মোকল কেটে নেবেন এইরকম সাইজে, কেটে নিয়ে কোণে একটু হালকা করে একটু ছেড়ে দেবেন, আরামসে কাজ হয়ে যাবে। এটা আরেকটু আমি ঠিক করি, তারপর দেখাচ্ছি। এটা ওপরে নিচেও একটুখানি ছেড়ে দিয়েছি। আর ভেতরে ফেভিকলটা একটু কম হয়ে গিয়েছিল, তো এটাও বেশি করে দিয়ে দিয়েছি একটু। এখানে আরও একটা দড়ি ফানা একটা থাকবে, কালো কালার চেইন ফানা একটা কালো কালার থাকবে, ওটা কালো কালার সুতো দু তিনটে একসাথে নিয়ে গোল গোল ঘুরিয়ে দেবেন, তাহলে এইখান থেকে এইখানটায় বাঁধবেন, এইখানে বেঁধেলে একটা থাকবে, ঠিক আছে। তো যেমনটা আমি বলছিলাম এইখান থেকে নিয়ে এতটা অবধি এতটা অবধি একটা কালো কালার রিপ থাকে, ওটা হচ্ছে আপনারা কালো সুতো দিয়ে 3 ভাগ 4 ভাগ করে নেবেন, একসাথে করে নিয়ে গোল গোল ঘুরিয়ে দিয়ে হয়ে যাবে আরামসে। কালো কালার এটা যেন মনে থাকে। তো আমি কালো কালার সুতো এখন আছে কি জানি না, দেখি ঘরে যদি থাকে তো এখন করে নেব। আকাশে বহুত জোর বিজলি করে যাচ্ছে, দেখা পাচ্ছ, শুনতে পাচ্ছ? ঠিক আছে, আমি কালো সুতোটা আগে লাগিয়ে নিই। গাইজ আমি এখানে লাগিয়ে তো দিয়েছি, ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা আমি এখন স্টিক করে নিই, কোনো প্রবলেম নেই।
আমি স্টিক করার কথা বলছি। এইখানে স্টিকটা এখনও আমি করিনি, মানে জাপটাইনি এখনও, এইটা তো দেখে নিই। তো আর কোনো কাজ বাকি নেই, আমি একটু ভালোভাবে দেখবো। তারপর কোথাও যদি বাকি থাকে কোনো কাজ, সেটা এপিসোড 4-এ দেখা যাবে। আর এপিসোড 3 এইখানেই শেষ হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে এই গুম্বাদটার দিদার করুন। Nggak tuh